মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত, মাজার জিয়ারত। আর যেই ব্যক্তিরা কবর জিয়ারতকারীকে কবর পূজারী বলছে, মাজার জিয়ারতকারীকে মাজার পূজারী বলছে, তাদের হুকুমটা কি হবে? তারা কোথায় যাবে? তারা জান্নাত যাবে না জাহান্নাম যাবে? একটু সুস্পষ্ট আলোচনা করি। হাদিসটি শুনুন, আপনারাও শুনুন, মহিলারা আপনারাও শুনুন। মুসলমান, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেছেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা খুব খুব কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সহিহ আপনার সিয়াসতের মধ্যে সহিহ হাদিসে বর্ণিত একাধিক হাদিসে, বরং 20 এর অধিক হাদিসে, সহিহ হাদিসে নবী বলছেন, জুরুল কুবুরা, উম্মতি তোমরা খুব খুব কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। আচ্ছা বলুন তো ভাই, কবর জিয়ারত করতে বললেন কে? কে বললেন? মাস্টার কে? ডাক্তার কে? জি, বর্তমান হিন্দুস্তানে নাই একজন ডক্টর সাহেব ছিল। কিছুদিন আগে ডক্টর সাহেব এই হিন্দুস্তানে আলোচনা করত। আমার তার ভিডিও আছে এখানে, আর ভিডিও শোনাচ্ছি না, হয়তো অনেকগুলো মানুষ তার ফ্যান আছেন, রাগ করতে পারেন। মুসলমান আপনাকে বলতে চাই, একজন ডক্টর নাই, সে বলছে মাজার পে জানা বিলকুল গলত, অর্থাৎ মাজারে যাওয়া একেবারেই ভুল কাজ, একেবারেই যাবে না, মাজারে যাওয়া যাবে না, এটা একটা ডক্টরের কথা। কবর জিয়ারত করা যাবে না, এটা একটা মৌলবীর কথা। আপনার মাজার জিয়ারত করা যাবে না, বর্তমানে কোন শাইখের কথা। কিন্তু আমার নবীর কথা হলো সহিহ হাদিসের মধ্যে, জুরুল কুবুরা, জুরুল কুবুরা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। নবী বলছেন করো, এই মাস্টার ডাক্তার বলছে ছাড়ো। আমরা কোনটা করব ভাই? কোরআনটা নবীর কথা মানবো না ডাক্তার মাস্টারের কথা মানবো? কোনটা? নবীর কথা মানতে হবে। এই জন্য কবর জিয়ারত করা জায়েজ আছে, মাজার জিয়ারত করা জায়েজ আছে। আচ্ছা বলুন তো, মাজারে গিয়ে কবরে গিয়ে আপনারা জিয়ারত করেন না পূজা করেন? কোনটা করেন? জোরে বলুন। পূজা করেন না জিয়ারত? জিয়ারত করেন। ওই গেনে গিয়ে তো ওই আপনার ধূপ কাঠি নিয়ে এই রকম করে ওম ওম করে এ করেন নাকি? হ্যাঁ, এটা তো করেন না। ওখানে গিয়ে কি সাজদা করেন? একটু হানা বলুন। মাজারে গিয়ে সাজদা করেন? মাজারে গিয়ে সাজদা করেন না, কারণ আমরা সুন্নিরা ভালো করে জানি সাজদা একমাত্র চলবে কার জন্য? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। আল্লাহ ব্যতীত কাউকে কেউ যদি সাজদা করে, সে পীর হোক অথবা ওলি অথবা নবী, তাহলে এইটা কাজ কমসে কম হারাম হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে একমাত্র সাজদা চলে কার? আল্লাহ। তো আপনারা তো কবর জিয়ারতে গিয়ে বা মাজার জিয়ারতে গিয়ে সাজদা করেন না। ওখানে গিয়ে কি তাওয়াফ করেন ভাই? এরকম চক্কর লাগান? না, চক্কর লাগাই না। ওখানে গিয়ে কি রুকু করেন? রুকু করেন না। ওখানে গিয়ে কি পূজা পাঠ করেন? পূজা পাঠ করেন না। কি করেন ভাই? জিয়ারত করি। আচ্ছা, যারা ড্রাইভিং করে, ড্রাইভিং তাকে কি বলা হয়? ফার্মার, কি বল, টিচার। যদি কেউ ড্রাইভিং যারা করে তাকে যদি টিচার বলে, তো কি বলবেন? একে এডুকেটেড ব্যক্তি বলবেন না একে অশিক্ষিত বলবেন? কোনটা বলবেন? যে ড্রাইভিং করবে তাকে বলা হবে ড্রাইভার, যে টিচিং করে তাকে বলা হয় টিচার, যে রিডিং করে তাকে বলা হয় রিডার, যে আপনার কি বলছে প্লেইং করে তাকে বলা হয় প্লেয়ার। হানা বলুন না। যে স্পিকিং করে তাকে বলা হয় স্পিকার, যে স্পিচ করে তাকে বলা হবে স্পিচার। কথা বুঝতে পারছেন? যে ড্রাইভিং করে তাকে টিচার বলা যাবে না, যে টিচিং করে তাকে রিডার বলা যাবে না। মুসলমান তদ্রুপ যারা কবর জিয়ারত করে, এই কবর জিয়ারত আপনার জিয়ারত যারা করে তাদেরকে কি বলা হবে? কবর পূজারী না কবর জিয়ারতকারী? কোনটা? এসরে বলুন। কবর পূজারী না কবর জিয়ারতকারী? কবর জিয়ারতকারী।
গ্রামার অনুযায়ী তারা হয় কবর জিয়ারতকারী, কিন্তু অনেকগুলো শেখ, অনেকগুলো মাস্টার, অনেকগুলো ডাক্তারকে দেখা যায় এদের গ্রামার ভুল, এদের লজিক ভুল, এদের গ্রামার প্রসঙ্গে, ইসলাম প্রসঙ্গে সামান্যটুকু জ্ঞান নাই। যারা কবর জিয়ারত করে এদেরকে বলে কবর পূজারী, বলে কি বলে না? আচ্ছা, কবর পূজা করা জায়েজ না না জায়েজ? কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? কবর পূজা কেউ করে সে মুসলমান থাকবে কি থাকবে না? কি থাকবে? কবর পূজা করলে মুসলমান থাকবে, গাছের পূজা করলে মুসলমান থাকবে, থানের পূজা করলে মুসলমান থাকবে। পূজা পাঠ একমাত্র চলবে কার জন্য? আল্লাহর জন্য। পূজা চলবে, পূজা মানে ইবাদত, পূজা মানে কি? ইবাদত। ইবাদত একমাত্র চলবে কার? আল্লাহর জন্য। কেউ যদি গাছের পূজা করে সে মুসলমান থাকতে পারে না। কেউ যদি সূর্যের পূজা করে সে মুসলমান থাকতে পারে না। কেউ যদি চন্দ্রের পূজা করে সে মুসলমান থাকতে পারে না। তদ্রূপ কেউ যদি কবরের পূজা করে সেও মুসলমান থাকতে পারে না। আমরা ভালো করে জানি। মুসলমান এখন আপনাকে জিজ্ঞেস করতে চাই, কবর জিয়ারত করি আমরা, যেই ব্যক্তিরা কবর জিয়ারত করে এদেরকে কেউ যদি কবর পূজারী বলে, অর্থাৎ এদেরকে কেউ যদি মুশরিক বলে, কবর পূজারী বলে, যারা কবর পূজারী বলবে সুন্নি মুসলমানদেরকে, এরা মুসলমান থাকবে। কথা বুঝতে পারলেন না? দেখেন, একজন ব্যক্তিকে যদি আপনি কাফির বলেন, কি বলেন? কাফির বলেন, তো সে যদি কুফর না করে, সে যদি কুফর না করে, তো ওই কুফরিটা আপনার দিকে চলে আসে, ঘুরে আসে। সে যদি কাফির না হয়, যে বলেছে সে কাফির হয়। কথা বুঝতে পারছেন না? কাউকে যদি বলেন যে মুশরিক, আর যদি সে মুশরিক না হয়, যে ব্যক্তি বলেছে মুশরিক সে মুশরিক হবে। হ্যাঁ, তাহলে কবর পূজা করা হলো শিরকি কাজ। কবর পূজা করা কি কাজ? শিরকি কাজ। আমরা সুন্নিরা কবর পূজা করি না, মাজার পূজা করি না। এবার কোন ওয়াহাবি দেওবন্দি কেউ যদি এই সুন্নি মুসলমানদেরকে কবর পূজারী বলে, যে বলবে কবর পূজারী, তার মানে এ আপনার সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগায়। কিন্তু ভাই, আপনারা কি শিরক করছেন? আদৌ কি পূজা করছেন? আপনি পূজা করছেন না প্র্যাকটিক্যালি, তারপর আপনাকে পূজার ফতোয়া দিচ্ছে। তার মানে এই ফতোয়া ঘুরে তাদের উপর যাবে কি যাবে না? তাদের উপর যাবে কি যাবে না? তো উল্টা তারাই মুশরিক প্রমাণিত হবে কি হবে না? উল্টা তারাই কাফির প্রমাণিত হবে কি হবে না? আমি বলতে চাই ভাই, অন্ধ কানার মতো মুসলমানদের উপর ফতোয়া দিতে গিয়ে নিজের ঈমানটাও কেউ বরবাদ করিও না। কবর জিয়ারত করা যায়, আর কবর জিয়ারত করা শুধু জায়েজ নয়, স্বয়ং আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত, মাজার জিয়ারত করা আমার নবীর সুন্নাত। মুসলমান বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 40-42। কত নাম্বার হাদিস বললাম? 40-42 এর মধ্যে রিপোর্ট আছে উহুদ পাহাড়ে। এখানে কেউ হাজী আছেন ভাই? হাজী হজ করনেওয়ালা ভাই আপনি আছেন? হজ করতে গেছেন মক্কা আর মদিনার মধ্যবর্তী জায়গাতে উহুদ পাহাড় নামে একটা জায়গা আছে। ওই উহুদ পাহাড়ের পাশে 70 জন সাহাবী আছে, মাজার। এই যে আপনি বলছেন, এই যে হাজী সাহেব বলছে, আমি যাইনি, কিন্তু আমি হাদিসে পড়ছি, কোরআন, আপনার কোরআনের তাফসিরে পড়ছি যে উহুদ পাহাড়ের পাশে 70 জন সাহাবীদের মাজার আছে। এরা উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল। কোথায়? কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে শহীদ হয়েছে 70 জন সাহাবা একরাম। তাদের মাজার এখনো আছে সেখানে। যারা হজ করতে যায়, সেই উহুদ প্রান্তরে বা উমরা করতে গেলে উহুদ পাহাড়ের পাশে যে 70 জন সাহাবা একরামের মাজার আছে, সেই মাজারগুলোতে জিয়ারত করে আসে। কথা বুঝতে পারছেন? জিয়ারত করতে যায়। শুনুন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী কি করতেন? বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 40-42 এর মধ্যে লিপিবদ্ধ আছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর সাহাবায়ে কেরামকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে এই উহুদ প্রান্তরে যে 70 জন সাহাবায়ে কেরামের মাজার আছে, এই মাজারগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কি করতেন? এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই শাহাদাত টাকা দিয়ে নারায়ে তাকবীর, এই জোরদার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ হুজুর, এই ভাই সাহেব কত বললেন? 1000 টাকা বাকি। আচ্ছা 200 চাচ্ছে তো বেশি হয়তো 5000 টাকা।
পাঁচ করেন মসজিদের। আচ্ছা ঠিক আছে, নারায়ে তাকবীর। কি বাজে হুড়া মতো জানো, বলো সে বলো জোরদার লাগা সত্য। যুবকরা বসে আছে, বুড়ারা সব পালিয়ে গেছে ঠান্ডাতে। হ্যাঁ, ঠান্ডার সময় তো বুড়া সব পালিয়ে গেছে, শুধু যুবকরা আছে। যুবকদের মতো নারা লাগাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী, সমস্ত দানকারী মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি দিয়েছেন 5000 টাকা। এ ভাই জানেন, আচ্ছা 1000 টাকা নোট, 4000 টাকা বাকি লিখুন। 4000 বাকি। সাইফুদ্দিন ভাই আমার 4000 বাকি। আচ্ছা আর কেউ বাকি আছেন ভাই? বাকি থাকলে একটু দিয়ে যান না, আস্তে আস্তে উঠছে আবার 5000, 4000, 6000 দেখছি আমি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এ ভাই যান যারা দাঁড়িয়ে আছেন একটু পালিয়ে না গিয়ে একটু চলে আসেন না, চলে আসেন। এখানে একজন প্রশ্ন করেছেন